আমার বউটা অনেক অসুস্থ, যদি চিকিৎসা না করাইতে পারি তাহলে তো বিনা চিকিৎসায় মারা যাইব। না না, আমি এটা কখনোই হইতে দিতে পারি না। আজকে একটা কিছুর ব্যবস্থা করতে হইব। যাই বরং বাড়িতে গিয়ে বউরে বইলা দেখি কি কয়। তুমি এলে গো, সেই কখন থেকে একটু পানি খাবো, আশেপাশে কেউ নেই তাই বলতে পারছিলাম না। আমাকে একটু পানি খাওয়াবে? এই নাও পানি। তোমারে আর এমনি দেখতে আমার একটুও ভাল লাগতেছে না গো বউ। এবার যেমনে করেই হোক তোমার চিকিৎসার টাকা আমি জোগাড় করমুই। দরকার হইলে আমার ওই সামান্য জমিটুকু আছে, আমি ওইটা মোরল মশাইয়ের কাছে বন্ধক রাখবো। তবুও আমি এমনি তোমার অসুস্থ পইরা থাকতে দেখতে পারতাছি না। এসব তুমি কি বলছো? আমার জন্য তুমি তোমার শেষ সম্বলটুকু হাতছাড়া করবে? জমি বন্ধক দিয়ে দিলে আমাদের সংসার কি করে চলবে? তোমার এটা নিয়ে কোনো কিছু ভাবতে হইব না। তুমি সুস্থ হয়ে গেলে সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাইব। তুমি থাকো বউ, আমি বরং মোরল মশাইয়ের কাছে যাই। তারপর হেলাল মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। মোরল মশাই, মোরল মশাই বাড়িতে আছেন নাকি? আপনার সাথে আমার একটা কথা ছিল, একটু বাইরে আসেন তো। আরে হেলাল নাকি? তুই হঠাৎ আমার বাড়িতে কেন এসেছিস? তা কি দরকার বল শুনি। আমাকে আবার একটু বাহিরে যেতে হবে। সারাদিন তো আর বাড়িতে বসে থাকলে হয় না, চারপাশের একটু খেয়ালও রাখতে হয়। বড় বিপদে পড়ে আইছি মোরল মশাই আপনার কাছে, আপনি দয়া করে আমারে ফিরাইয়া দিয়েন না। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমার বউটা চিকিৎসার অভাবে মারা যাইব। এটা কি তুই সাহায্যের জায়গা খুঁজে পেলি নাকি? আমি তোকে আবার কিভাবে সাহায্য করব? এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে আসল কথাটা বলতো। আমার একটা যে সামান্য জমি আছে, জমিটা বন্ধক দিয়া যদি কিছু টাকা দিতেন আমারে, আর আরেকটু সাহায্য করে যদি জমিটা চাষ করতে দিতেন, তাইলে আমি আপনার ঋণটা শোধ করে দিতে পারতাম, আর আপনার উপরও চিরকৃতজ্ঞ থাকতাম। জমি বন্ধক নিতে পারি, কিন্তু চাষ করার জন্য আমি তোকে কেন দিতে যাব? আমি সকলের কাছ থেকে জমি বন্ধক নিয়ে আমার নিজের লোক দিয়ে কাজ করাই। না না, আমি তোকে জমি চাষ করার জন্য দিতে পারবো না। দয়া করে আপনি আমারে ফিরাইয়া দিয়েন না মোরল মশাই। ওই জমিটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। আমার একটু সাহায্য করেন মোরল মশাই। আমি যদি ওই সামান্য জমিতে চাষ করতে না পারি, তাইলে তো না খায় মরতে হইব। এমনি এমনি আমি তোকে জমি চাষ করতে দিতে পারবো না। এর বিনিময়ে তুই আমাকে প্রতি মাসে জমির ভাড়া দিয়ে যাবি। যদি টাকা দিতে দেরি করিস তাহলে কিন্তু তোর ওই জমি আমি নিয়ে নেব। ঠিক আছে জমিদার মশাই, আমি ফসল তুললে আগে আপনার টাকাটা দিয়া যাবো। তবুও আপনি আমার একটু চাষ করার লেগে দেন ওই জমিটা, এছাড়া আমার আর কোনো উপায় নাই। ঠিক আছে, এই নে কিছু টাকা। তোর ওই সামান্য জমির জন্য এর চাইতে বেশি টাকা আমি তোকে দিতে পারবো না। এই টাকাই ঠিক আছে তোর ওই জমির জন্য। ঠিক আছে, আপনি যখন আর দিতে পারবেন না তাইলে তো আর কিছু করার নাই আমার। এই টাকাগুলি দিয়েই আমি আমার বউর চিকিৎসা করামু। আমি তাইলে এখন আসি মোরল মশাই। কথাগুলো যেন মনে থাকে, আমাকে যেন এসব নিয়ে বেশি কথা বলতে না হয়। ফসল তুলে আগে আমার টাকাটা দিয়ে যাবি, তা না হলে কিন্তু বুঝতে পারবি মোরল মশাইকে। ঠিক আছে মোরল মশাই, আপনার এইসব নিয়ে আর কোনো চিন্তা করতে হইব না। আমি আপনার টাকা যথা সময়ে দিয়ে যাবো। তাছাড়া আমি তো আর আপনার টাকা নিয়ে এই গ্রাম ছেড়ে পালায় যাবো না। আপনার টাকা আপনি ঠিকই পাওয়া যাইবেন, এইটুকু বিশ্বাস আপনি আমারে করতে পারেন। তারপর হেলাল মোড়ল মশাইয়ের বাড়ি থেকে চলে আসে। তোমার এখন আর এই বিছানায় পইরা থাকতে হইব না বউ, আমি তোমার চিকিৎসা করামু। কালকে আমি তোমার শহরে কোনো বড় একটা হাসপাতালে নিয়ে যাবো। আমাকে যে চিকিৎসা করাবে বললে, তার সংসার কি দিয়ে চলবে শুনি? আমার জন্য কি এখন তুমি নিজেও না খেয়ে থাকবে? না খায় কেন থাকতে যাবো? মোরল মশাই কইছে জমিটুকু আমারে চাষ করতে দিব, সেই জমি চাষ করে আমি সংসার চলামু। তুমি এসব নিয়ে কেন কথা কইতাছো? দেখো আমি সবকিছু সামলায় নিমু। এখন যদি সব টাকা খরচ করে ফেলো, তাহলে জমিতে ফসল চাষ করার জন্য টাকা কোথায় পাবে? আমি বলি কি, আগে তুমি তোমার জমিতে ফসল চাষ করো,
তারপর ফসল বিক্রি করে আমার চিকিৎসা করবে। এখন সব টাকা খরচ হয়ে গেলে আর কোনো ফসল চাষ করা হবে না। ফসল চাষ করার আগে তোমার চিকিৎসাটা করা জরুরি বউ। তুমি কেন বুঝতে পারতাছো না? আর কত এমনি বিছানায় শুয়ে থাকবা টাকার অভাবে? কও তো, আমি তোমার চিকিৎসা বন্ধ রাখতে পারবো না। আমার কিচ্ছু হয়নি, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। তুমি আগে জমিতে ফসল চাষ করো, দেখবে কিছুদিনের মধ্যেই আমি একদম ঠিক হয়ে যাব। তোমারে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে, এখন তো আলুর সিজন যাইতাছে, তাই আমি ভাবতাছি আলু চাষ করবো। প্রথমে আলুগুলি বিক্রি করে তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তখন কিন্তু একদমই কোনো কিছু কইতে পারবা না। ঠিক আছে, কিছুই বলবো না। আজকে তাহলে তুমি আলু চাষ করার কাজ শুরু করে দাও, আর আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না। তুমি ভালো করে আলু চাষে পরিশ্রম করো, আলুর ফলন ভালো হলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। তারপর হেলাল বাজার থেকে আলু কিনে এনে তার জমিতে আলু চাষ করে। কিছুদিনের মধ্যেই তার জমিতে ভালো আলুর ফলন হয়। আরে বা, আলুর ফসল তো দেখতেছি অনেক ভালো হইছে। এইবার আলুগুলি বিক্রি করা যাইবো, যেখানে সেখানে বিক্রি করবো না। আমি বরং মোরল মশাইয়ের বড় আলুর যে বাজারটা আছে সেখানেই নিয়ে যাই। ওইখানে নিয়ে গেলে মনে হয় আলুর অনেক বেশি দাম পামু, কারণ সেখানে অনেক ধনী ধনী মানুষেরা আলু কিনতে আসে। তাই আমি আমার আলুগুলি ওই আলুর বাজারেই বিক্রি করতে নিয়ে যাই। তারপর হেলাল তার জমির আলু নিয়ে আলুর বাজারে বিক্রি করতে যায়। আরে হেলাল, তোর জমিতে আলু তো ভালোই হয়েছে। আলুগুলি আমার আড়তে রেখে আয়, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে মোরল মশাই, আমি আলুগুলি আপনার আরো রাইখা আইতাছি। আমার আলুগুলি নিয়ে আমার টাকাটা আপনি তাড়াতাড়ি দিয়া দেন, আমার এখন তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। আমি কি তোর টাকা নিয়ে চলে যাব নাকি? এই নে তোর আলুর টাকা, এখন তুই এখান থেকে যেতে পারিস। আমার কাছে আরো অনেকেই আলু দিতে আসবে, তাই তাড়াতাড়ি দোকানের আশপাশ থেকে সরে যা। আপনি এটা কি করলেন? এই সামান্য টাকা দিলেন আমার এতগুলি আলু নিয়া? এতগুলি আলুর দাম কি এই সামান্য কয়টা টাকা? আমার জমিতে আলু চাষ করেছিস, আবার আমার সাথেই তর্ক করছিস? তোর সাহস তো কম না। আমি ইচ্ছা করলে তোর আলুগুলো এমনিই রাখতে পারতাম, কারণ তুই যে জমিতে আলু চাষ করেছিস সেই জমিটা এখন আমার। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আর হ্যাঁ, তুই তো বলেছিলি ফসল বিক্রি করে আমাকে টাকা দিবি, এখন কিছু টাকা আমাকে দিয়ে যা। আমি কখনো কথা দিয়ে কথা বরখালাপ করি না, তাই আমি আপনার টাকাটা দিয়েই যাবো। এই নেন আপনার টাকা। তবে আপনি এই কাজটা কিন্তু একদমই ঠিক করলেন না মোরল মশাই, এইটা কিন্তু আপনি আমার সাথে অন্যায় করলেন। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমি খুব ভালোভাবেই জানি। তোর মতো মানুষের কাছে আমাকে এটা শিখতে হবে না। তাড়াতাড়ি এখান থেকে চলে যা। কিছুক্ষণ পর হেলালের সাথে আরো কিছু কৃষকের দেখা হয়। আরে হেলাল ভাই, কই গেছিলা? তোমার জমিতে তো দেখলাম ভালোই আলুর ফলন হইছে, আলুগুলো তো বিক্রি করতে হইব। আমিও আলু চাষ করছিলাম, খুব ভালো টাকা পাইছি আলু বিক্রি কইরা। তুমিও তাড়াতাড়ি আলুগুলি বিক্রি করে ফেলো, এতে তুমিও অনেক টাকা পাইবা। কিন্তু মোরল মশাই তো আমার কাছে আলু নিয়ে খুব সামান্য কিছু টাকা দিল। ভাবছিলাম আলুগুলি বিক্রি করে বউয়ের চিকিৎসা করামো, কিন্তু আমার কপালে মনে হয় আর সেটা নাই। এসব তুমি কি কইতাছো হেলাল ভাই? মোরল মশাই তো আমগো কাছে তো অনেক চড়া দামে আলু কিনা নিল, আর তিনি তোমার এত কম টাকা দিল কে? আমি মোরল মশাইয়ের কাছে জমি বন্ধক রাখছি, আর তার কাছে কিছু টাকা আনছিলাম বউয়ের চিকিৎসা করানোর লেগা। সেই টাকা দিয়ে আলু চাষ করছিলাম, এর লেগে মোরল মশাই আমারে কম টাকা দিছে। ও, এই ব্যাপার। তাইলে তুমি মোরল মশাইয়ের কাছে জমি কেন বন্ধক দিতে গেছিলা? তিনি তো কোনো চাষিরই কখনো সম্মান করে না, সব সময় চাষি করে ঠকায়। কি আর করমু ভাই, কপালে যা আছে তাই হইছে। ভাগ্যরে দোষ দেয়া তো আর কোনো লাভ নাই, কপালের লেখা তো আর কেউ খন্ডাইতে পারবো না। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসি।
বাড়িতে গিয়া বউরে কি কমু? যদি কই চিকিৎসার কোনো টাকা জোগাড় করতে পারি নাই, তাইলে তো বউ মন খারাপ করব। কখনোই তো আমারে কইব না সে মন খারাপ করছে। তার চেয়ে বরং আমি চাষের জমিতে যাই বইসা থাকি। এখন যদি অন্য কোনো চাষের ব্যবস্থা করতে পারি, তাইলে তো অনেক ভালো হইব। আর এই ব্যাপারে বউরে কোনো কিছু কওয়া যাইব না। তারপর হেলাল তার চাষের জমিতে কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকে। মোরল মশাইয়ের কাছে জমিটা বন্ধক না দিয়া যদি কিছু টাকা ধার নিতাম, আর সেই টাকা দিয়া যদি আলু চাষ করতাম, তাইলে অনেক ভালো হইতো। অন্তত বউয়ের চিকিৎসাটা তো করতে পারতাম। কি আর করবো এখন? অন্য কিছু চাষ করা শুরু করতে হইব। যাই, অন্য কোনো ব্যবস্থা করি। তারপর হেলাল তার জমির চাষ করা শুরু করে। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। আরে, কিসে শব্দ হইল? এইটা কি? এইটা তো দেখতেছি সোনা ভর্তি কলস। ভালোই হইল, এখন এই টাকাগুলির মালিক আমি হয়ে যামু। আজকে জমিদারের টাকাগুলি ফেরত দিয়া দিমু। তারপর হেলাল সেখান থেকে কিছু টাকা নিয়ে মোড়ল মশাইকে দিয়ে দেয়। এত তাড়াতাড়ি তুই এত টাকা জোগাড় করলি কি করে? তুই তো আলু বিক্রি করে তেমন বেশি কোনো টাকাও পাসনি। টাকা কি কোথাও থেকে চুরি করে আনলি নাকি? আমি আপনার মতো অসৎ না যে কোথাও থেকে টাকা চুরি করে আপনারে ফেরত দেব। এই নেন আপনার টাকা। আপনি আপনার টাকা পাইয়া গেছেন। এখন আমি আসি। আপনার সাথে কথা বলতে আমার ভাল লাগতেছে না। ও আচ্ছা, এখন দেখছি তোর খুব দাম বেড়ে গেছে। খুব বড় বড় কথা বলছিস। ঠিক আছে, আর কখনো আমার কাছে আসিস সাহায্যের জন্য, তখন কিন্তু আর কোনো সাহায্যই পাবি না। উপরওয়ালার কাছে দোয়া করি আপনার মতো মানুষের কাছে যেন আর কোনোদিন সাহায্যের জন্য না পাঠায়। আমি তাইলে এখন আসি। তারপর হেলাল সেখান থেকে চলে আসে এবং তার বউয়ের চিকিৎসা করায় এবং অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। জীবনে অনেক কষ্ট করছি, এখন আর কোনো কষ্টই থাকবো না আমার। যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এখন আর আমার কোনো টাকার অভাব থাকবো না। যা টাকা আছে তা দিয়ে সারা জীবন বইসা কাটায় দিতে পারবো।